বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ইউনূস জাতিসংঘের ইতিহাসে পঞ্চম নারী সাধারণ পরিষদ সভাপতি এবং ৮০তম সাধারণ অধিবেশনের উপস্থিত সকল দেশকে অভিনন্দন জানান। তিনি জাতিসংঘের মানবিক ও শান্তি প্রতিষ্ঠাতায় ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, গত ৮ দশকে সংস্থাটি বিশ্বের কোটি কোটি বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। মাননীয় সভাপতি, জাতিসংঘ সনদের ৮ দশক পূর্তি উপলক্ষে মহান পরিষদে উপস্থিত সকল সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানাচ্ছি। এবারের অধিবেশন অতীত দর্শনের ভবিষ্যতের রূপরেখা তৈরি উভয়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ৮ দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরো গভীরভাবে সম্পৃক্ত হয়েছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, বিশ্বব্যাপী জীবনমানের উন্নয়ন, ন্যায় বিচার, ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্যভাবে ভূমিকা রেখেছে। জাতিসংঘের কারণেই আজ বিশ্বের ১২০টি দেশের প্রায় ১৩ কোটি বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা এবং ৪৫% শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচার পরাজিত হয়েছে এবং দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারে নতুন অধ্যায় শুরু হয়েছে। ১১টি স্বাধীন সংস্কার কমিশন গঠন, জাতীয় ঐক্যমত কমিশন ও সময়নিষ্ঠ নির্বাচনের অঙ্গীকারের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি করা হচ্ছে। মানবাধিকার রক্ষা ও স্বচ্ছ প্রশাসনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, গুম, নির্যাতন ও স্বৈরশাসনের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে যুক্ত হয়েছে এবং জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গঠন করেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনা, বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার, ব্যাংক রেজুলেশন ও ডিজিটাল টেন্ডারিং সহ বিভিন্ন সংস্কার চালু হয়েছে। প্রবাসী রেমিটেন্স ও যুবক উদ্যোক্তাদের অবদান উল্লেখযোগ্য। বাংলাদেশ তরুণদের প্রযুক্তি ও উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি এবং তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের অংশ তরুণরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে যুক্ত হচ্ছে। সামাজিক ব্যবসা প্রসার গুরুত্ব আরোপ করেন। ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য দূরকরণ, শিক্ষার প্রসার ও সামাজিক কল্যাণ নিশ্চিত হচ্ছে। বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চালু করতে হবে এবং বৈশ্বিক কার্বন নিরসনের দেশগুলোকে তাদের দায়বদ্ধতা পালনে আহ্বান জানানো হয়েছে। মায়ানমারের রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অপরিহার্য। তিনি তহবিল বাড়ানোর আহ্বান জানান এবং রাজনৈতিক সমাধানের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সক্রিয়। বর্তমানে প্রায় ৬,০০০ বাংলাদেশি শান্তিরক্ষী বিষয়ে সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করছেন। ডক্টর ইউনূস শান্তিরক্ষা বাজেটে নিরাপত্তা ও জবাবদিহিতার গুরুত্বে জোর দেন। ডক্টর ইউনূস নারীর ক্ষমতায়ন, আঞ্চলিক সংযোগ এবং দক্ষিণ এশিয়ার সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। নারীদের সমান সুযোগ ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন জাতীয় নীতি প্রণয়ন এবং বাজেটের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ শেষ হয় ৩ শূন্যের পৃথিবী, শূন্য কার্বন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্বের লক্ষ্য প্রণয়নে আহ্বান দিয়ে। বিশ্ব শান্তি, ন্যায় বিচার এবং টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারে এগিয়ে যাচ্ছে। তাহিরুল ইসলাম, বাংলা ওয়ার নিউজ ডেস্ক।